ইউরেনিয়াম ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে এখন বহুল আলোচিত একটি ধাতু। তেজস্ক্রিয়, ভারী এবং একদিকে যেমন পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়, অন্যদিকে ঠিক এই ইউরেনিয়াম থেকেই তৈরি হয় বিদ্যুৎ, যা চালায় আধুনিক সভ্যতা। সাপের বিষ যেমন প্রাণঘাতী, আবার সেই বিষ থেকেই তৈরি হয় জীবন রক্ষাকারী ওষুধ। ইউরেনিয়ামের গল্পটাও ঠিক তেমনই। এই ইউরেনিয়াম ব্যবহার করেই গড়ে ওঠে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর সেই পথেই হাঁটছে বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানোর মধ্য দিয়ে বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশ। তবে এখনই পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন শুরু হচ্ছে না এই বিদ্যুৎ কেন্দ্রে। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের আগস্ট থেকেই জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হতে পারে। বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের ঐতিহাসিক কার্যক্রম, ইতিহাসের সাক্ষী আমরা। এই ঐতিহাসিক মুহূর্তকে আমরা সারা জীবন লালন করব। এই ঐতিহাসিক মুহূর্ত। এবার প্রশ্ন, কেন এত গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? এর সবচেয়ে বড় সুবিধা অল্প জ্বালানি থেকে বিপুল বিদ্যুৎ উৎপাদন। এক হিসেবে ১ কেজি ইউরেনিয়াম থেকে যে শক্তি পাওয়া যায় তা পেতে প্রয়োজন প্রায় ৪৫০০ টন কয়লা। ফলে জ্বালানি পরিবহন ও সংরক্ষণ খরচ কমে যায়। একই সঙ্গে এটি দীর্ঘমেয়াদী স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তুলনামূলক কম জায়গায় স্থাপন করা যায় এবং আবহাওয়ার প্রভাবেও উৎপাদন ব্যাহত হয় না। এমনকি অন্যান্য তাপবিদ্যুৎ কেন্দ্রের তুলনায় অনেক ক্ষেত্রে কাঠামোগত যন্ত্রপাতির ওজনও কম হয়, যা নির্মাণ ও ব্যবস্থাপনায় সুবিধা দেয়। তবে চ্যালেঞ্জও আছে। প্রাথমিক নির্মাণ ব্যয় অনেক বেশি, নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় বিষয়। অন্যদিকে প্রচলিত গ্যাস ও তেল বা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহজে স্থাপনযোগ্য এবং দ্রুত চালু করা যায়, কিন্তু সেগুলো পরিবেশ দূষণ বাড়ায় এবং জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল। এই বাস্তবতায় রূপপুর প্রকল্প বাংলাদেশের জন্য একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে তা শুধু বিদ্যুৎ ঘাটতি কমাবে না, বরং শিল্প অর্থনীতির গতিতেও নতুন মাত্রা যোগ করবে। সব মিলিয়ে পারমাণবিক শক্তি একদিকে সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, অন্যদিকে দায়িত্বশীল ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জও সামনে আনছে। আর সেই ভারসাম্য ঠিক রাখতে পারলেই রূপপুর হতে পারে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার এক নতুন মাইল ফলক। আপনি কি মনে করেন পারমাণবিক শক্তি বাংলাদেশের ভবিষ্যৎ সমাধান নাকি নতুন ঝুঁকি? কমেন্টে জানান।